তো হ্যালো বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজও আপনাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তো এখানে নিয়েছি ফুলকপি আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে বড়ও রাখতে পারো, আমি এখানে ছোট বড় সব রকমই রেখেছি। তো আমি এর মধ্যে নুন মাখিয়ে নেব। আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তো নুন মাখিয়ে দিয়েছি। তো এরপর আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ, ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তো আর এখানে নিয়েছি রসুন, আদা, নিয়েছি জিরে, আর নিয়েছি 5টা শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর 2টো টমেটো নিয়েছি। তো এখানে আমি আদা পেস্ট সব করে নিয়েছি। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াই তেলও গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি ফুলকপি আর আলুগুলো দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, খুবই ভালো লাগবে। তো ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে আবারও নেড়ে চেড়ে দেব। কিছুক্ষণ নাড়ার পর ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, আবার তুলে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। তো আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব এটাকে। তো এবার আমি এটাকে তুলে নিয়েছি। তো এই তেলে আমি আবারও চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব এবার। তো সেই তেলে আর কিছু পরিমাণ তেল দিয়ে দেব, কালারের জন্য দিয়ে দেব চিনি, দিয়ে দেব, তারপর দিয়ে দেবো তেজপাতা 3টা, পেঁয়াজগুলো দিয়ে দেব। তো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো এটা বাদামি কালারের ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে দেবো রসুন বাটা। তো এরপর দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দেবো লঙ্কা বাটা। তো এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো টমেটো। তো কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে দেবো 1 চামচের মতো লবণ, কিছু তারপর দিয়ে দেবো জল, জলটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। তো নাড়িয়ে টমেটোগুলো ভালোভাবে ঘাঁটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এখানে তেল ছেড়ে এসছে মশলা থেকে। তারপর দিয়ে দেবো 1 চামচের মতো গরম মশলা। তারপর ফুলকপি আর আলুগুলো দিয়ে কিছুক্ষণ আবারও নাড়িয়ে নেব। নাড়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে 1 বাটি জল দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। তো 1 বাটি জল ঢেলে দেবো। তারপর স্বাদ মতো নুন দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে বলবেন, কমেন্টে লিখে জানাবে কেমন হয়েছে। তো হয়ে গেছে বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। লাইক সাবস্ক্রাইব করবেন।